মাতবার সব বলো। আমনের যে এত জায়গা জমি এটি কি আমরা কোনো খোঁজ খবর নেন? খোঁজ খবর নেওয়ার টাইম পাই কই রাজি? ওই বাড়ি বিচারে যাইতে হয়, ওই বাড়ি বিচারে যাইতে হয়, এত দেশের বিচার করিয়া আমার নিজের বিচারই কেউ করতে পারে না, এমন একটা অবস্থা। জায়গা জমি বহুতই আছে, একটু তোমরাও আছো, তুমিও আছো, আর অনেকে আছে, একটু দেখে নিয়ে রাখলে মোটামুটি আমি একটু খুশি থাই, একটু সন্তুষ্ট থাকতে পারি আর কি। এখন এত জমি আপনার, এগুলো কত কিছু চাষবাস হয়, এগুলাকে আপনি একদিনও দেখতে যান না? দেখতে যাই না, সবাই চাষ করে করে আমার কিছু দেয়, হেরাও নেয়। তাহলে চলো, আজকে যেতে সময় পাইছি, যাই একটু সব ঘুরিয়ে দেই। হ্যাঁ চলেন চলেন। হ্যাঁ চলো। গরম তো প্রচুর করতে আছে, ঠান্ডা মানুষের। কি রাজি, মাতবার কি তুমি না আমি? তুমি আমার মাথা থেকে তোমার মাথায় ছাপি দাও। মাতবার সব বেশি গরম লাগছিল আমার তো। গরুটি তো খিদায় মরতাছে, সামনে যায় ঘাস টাস পাই কিনা। আরে এই তো মাতবারের জমি, তো অনেক ঘাস আছে, কটা ঘাস কাটতে নিয়ে যায়। সাপ বলো। জমি এটি আপনার না? হ্যাঁ জমিন তো এটা আমারই তো, এমনই তো দেওয়া। হ্যাঁ আমার জমি। ওই যে এক লোক দেখা যায় ঘাস কাটে। এক লোক ঘাস কাটে মানে? আর এত বড় সাহস, আমার খেতের তো ঘাস কাটে, আমার নাক কইয়া। এই শালা রাখালের বাচ্চা রাখাল, এই গ্রামের মাতদর আমি, আমার নামে বাঘে মহিষ সবে এক গাড়ে জল খায়। আমার পারমিশন ছাড়া আমার খেতে ঘাস কাটুস, তোর কোন বাড়ি রে? আজকে আমি রাখাল বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। তুই কাশি না আসাস, কারে দেখাস কাশি? তুই তুই কি গ্যাঞ্জাম করবি আমার লাগে নাকি? তুই কাশি না থাকার তুই কি মারবি আমারে? হ্যাঁ কি মাদ্রের আঙ্গ কৃষকের গলা শুনে দেখতেছে না? এই তো লাগে কারা আজ যা মাদ্রের আজ যা খেলা দেখা দিব। আমার সাথে চল চল চল। তুলা তো সব পাইকে রয়েছে, চিল্লা কিসের? যা দেখি তো। আরে আমি মারমু কিনলে গা হয়েছে, আমার খেতে ঘাস কাটে, আমার পারমিশন ছাড়া এক কথা এটা বাদ দিলাম। ওরে আমি আয়া কইছি যে ঘাস কাটো কিনলে গা আমার খেতে, ওই কাটলে আমার সামনে আর নাচে এভাবে জাপ দে আমার সামনে, ওকে মারি না আমি, ধাক্কা দিছি। না না আপনি গরিবের কাছে লাথি মারছেন, এটা আমরা বিচার চাই না। কি বিচার চাও তোমরা? এটা বিকালে আমরা চেয়ারম্যানের কাছে বিচার দিই। ঠিক আছে, চেয়ারম্যানের লগে আমি দেখা। আচ্ছা তোমরা কেন বিচার রাখছো, কি হয়েছে তোমাদের? বিষয়টা হলো কি চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার এই রাখাল বাইরে আমাদের এলাকার মাতবর সাহেবই মাইরা গুরুতর আহত করে রাখছে। এখন আপনার কাছে আইছি, এর একটা আমরা কঠিন বিচার চাই, এর জন্য আপনার কাছে বিচার আইছি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, মাতবরে আনাইতেছি। আচ্ছা ঠিক আছে। এই অসময় আবার ফোন দিল কে? আরে চেয়ারম্যানে ফোন দিচ্ছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। হ্যালো মাতবর, কই তুমি? আমি আছি আমার বাড়ির সামনে। আয়ো আমার বাসার সামনে আয়ো। কি আপনার বাসায় আসা লাগবে? ওকে ওকে আইতেছি আমি আপনার বাসায়। হ্যাঁ হ্যাঁ। আরে চেয়ারম্যান সাহেব জি, কি অবস্থা? ভালো, কি অবস্থা মাতবর? এই তো ভালো। ডাকছিলেন না? হ্যাঁ আইছি, বলেন কি হয়েছে এখানে? তুমি ওই কৃষককে মারছো কেন? ও আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব, আমার মনে করেন অর্থ সম্পদ আল্লাহ মেলা দিছে, আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, তো আমি যাই না দেই না, আজকে হঠাৎ আমার মাঠে গেলাম, মাঠে যাই এই ছেলেটা আমার ক্ষেতের থেকে ধান কাটতেছি। তো ওরে যাই আমি বললাম কি রে, তুই পারমিশন ছাড়া আমার ক্ষেতে ধান কিনলে কাটতেছে? সে আমার ক্ষেতের ধান তো কাটতেছে, আরো আমার সাথে মাঠের ভিতরে চরম বেয়াদবি সে করছে, হাতে কাঁচি নিয়ে। চেয়ারম্যান এটা কি আপনি জিজ্ঞাসা করছেন তাকে? বিচার তো ডাকছেন আর আমারও ডাকছেন, আমিও চলে আইছি। এখন আরে জিগান যে কোন কারণে আমি তার গায়ে হাত দিছি। এই তুমি এর সাথে বেদবি করছো কেন? এর সাথে বেদবি করছি, ও হে আমারে ধাক্কা দিছিল, ধাক্কা দিয়ে সে আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমি সবই তো শুনলাম মাতবর সাহেব, হ্যাঁ এখন দোষ তো দেখা যায় আপনার। দোষ আমার মানে এনে আমার কোনো দোষই না। তোমার এলাকায় ক্ষমতা আছে দেখে, পাওয়ার আছে দেখে তুমি কি এই কথা গরিব কৃষককে মারবা? দোষ তো তোমারও কিছু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দোষ তো তোমাদেরও আছে। আর তোমরা মাতবরের অনুমতি ছাড়া তার ক্ষেত্রে ঘাস কাটছো, মাতবর একজন গণ্যমান্য ব্যক্তি, তার সাথে বেয়াদবি করছো, তার মাতবর আমারে বললো তার সাথে বেয়াদবি করছো। তো তোমরা
বাদরের কাছে মাপ চাও। আহা চেয়ারম্যান সাহেব এই বিচার না মানলে তোমরা তোমাদের বিচার করে এলো। আচ্ছা আমরা দেখছিলাম এই দুনিয়ায় গরিবের বিচার আপনারা পাইবেন না। আজকে মাত্রে টাকা বেশি বলে আমাদেরকে মাইরে খাইছি আর বিচারে আমরাও হারছি। দেখ এটা বিচার আমরা দিয়ে দিলাম উপর আল্লাহর কাছে, আল্লাহ এটার বিচার করবো, আমগো আর কিছু করার নাই। আর চেয়ারম্যানেরও আমরা দেখলাম ঠিক আছে, কি বিচার কৃষকের এটি কোনো বিচার? চেয়ারম্যান আপনার কষ্ট দিলাম, এই নাম। ঠিক আছে বাদর সাহেব, এইভাবে আমাকে দিও খেয়াল রেখো। বিকালে তো আমার খেলা খাইছেন। আচ্ছা ঠিক আছে, আমো মালপাড়ের ব্যবস্থা করো। খাওয়া খাওয়ান রেডি পুরা, কচি কচি মাল সব। ঠিক আছে, যাও বাদর সাহেব।